আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমার আরেকটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে দেখাবো যে আপনাদেরকে এইখানে খুব সুন্দর করে আমার যে মুরগি বাচ্চাগুলো ছোট ছোট সাইজের ব্রিডিং করছি ওগুলো কিভাবে লালন পালন করছি, এবং হচ্ছে যে কত পিস মারা গেছে, এবং হচ্ছে যে কত পিস জীবিত আছে, এবং হচ্ছে যে ফিমেল মেল কয়টা হয়েছে সেটা জানাবো ইনশাল্লাহ। আল্লাহর রহমতে দেখুন এখানে কিন্তু ফাউমি টাইগার এবং হচ্ছে যে আল্লাহর রহমতে কিছু হোয়াইট কালার টাইগারও আছে। চট্টগ্রাম শহরের মধ্যে যদি কারো লাগে অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন ইনশাল্লাহ। ভ্যাকসিন 3টা কমপ্লিট আছে, আর হচ্ছে যে বুড়াটা এখনো এখানে আছে। যাক মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো বুড়াটা এখানে থাকার কারণ হচ্ছে যে আমি এখানে পরবর্তীতে মুরগি বাচ্চা লালন পালন করব। শীতকালের মধ্যে একটু কম লালন পালন করতেছি, গরমকালে আরও বেশি লালন পালন করব আমি আশা করতেছি। আপনারা সবাই দোয়া করেন যেন খুবই তাড়াতাড়ি গরমকালটা চলে আসে। তো গরমকালটা যদি চলে আসে এবং হচ্ছে যে এইখানে যদি আরও মুরগি বাচ্চা তুলি সেটা ব্যাপার হবে না, কারণ হচ্ছে যে এইখানে জায়গাটা স্পেসটা বড় আছে সেই জন্য। আর হচ্ছে যে ফার্মি মুরগি বাচ্চার মধ্যে এইখানে প্রায় 80টাই ফিমেল হয়েছে, আর হচ্ছে যে 20টা মেল হয়েছে। যাক মাশাল্লাহ মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ। এমনিতে যদি ডিম পাড়ার জন্য কারো ফার্মি মুরগির বাচ্চা লাগে অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন ইনশাল্লাহ। দেখুন সবগুলো কিন্তু অ্যাক্টিভ, দেখলেই বোঝা যাচ্ছে যে ভিডিওর মধ্যে। তো আমি আজকে ভিডিও করতে চলে আসছি এইখানে। তো এখানে টোটাল ছিলাম যে 200 পিস মুরগি বাচ্চা, এখন আছে যে টোটাল 180 পিস মুরগি বাচ্চা। এর আগে যেগুলো ছিল ওগুলো ডেলিভারি দিয়ে দিছি। আর হচ্ছে যে এখানে খাবার দাবার এবং হচ্ছে পানি দেওয়াটা খুবই সহজভাবে দেওয়া যায়, কারণ হচ্ছে যে এখানে একটা লম্বা জায়গার মধ্যে ওরা থাকে এবং হচ্ছে যে পানিটা নিয়ে একেবারে খেতে পারে। আর হচ্ছে যে ধরেন যদি কেজের মধ্যে লালন পালন করি ওইটাতে সমস্যা হয়, সেটা হচ্ছে যে আমি ওদেরকে কেজের মধ্যে দিয়ে থাকি, তখন পানি দিই, তারপর হচ্ছে যে পানি খেয়ে ফেলে পরবর্তীতে আবার পানি দেওয়া লাগে। আর এখানে দেখুন পানি এখনও আছে আল্লাহর রহমতে। তো এই রুমটা ছিল যে জাওয়া পাখির রুম, তারপর হচ্ছে যে আল্লাহর রহমতে কোয়েল পাখির রুম, এখন হচ্ছে যে আল্লাহর রহমতে টাইগার মুরগির রুম, মাঝখানে ছিল যে ব্রয়লার মুরগির রুম। তো এখন থেকে এই মুরগি বাচ্চাই আল্লাহর রহমতে তুললে আমি বিক্রি করব। এখন একটু আল্লাহর রহমতে শীতকাল, সেজন্য অনেকে ভয় পাইতেছেন যে মুরগি বাচ্চা নিয়ে কিভাবে টিকাবেন। আল্লাহর রহমতে এই সিস্টেম করে রাখলে আল্লাহর রহমতে ইনশাল্লাহ এগুলো বড় হয়ে যাবে। একটু গরম জায়গায় রাখা লাগবে, গরম জায়গায় রাখলেই হবে। খাবার দাবার এবং পানি আল্লাহর রহমতে ওরা খেয়ে ফেলবে। আল্লাহর রহমতে এখানে আমি রাখতেছি। এই যে দেখুন চারিদিক দিয়ে আমি নেট দিয়ে একবারে তেরপাল দিয়ে আটকাই দিছি, পরবর্তীতে রাখতেছি। যাক মাশাল্লাহ। তো হোয়াইট কালার যে টাইগারগুলো আছে ওগুলার বড় সাইজ হয়ে গেছে আল্লাহর রহমতে। দেখুন একবারে ব্রয়লার মুরগির মতো, কিন্তু এগুলা কিন্তু টাইগার। যাক মাশাল্লাহ। তো এখানে হোয়াইট কালার কয়েকটা আছে, আমি সবগুলো রেখে দিব। ওই যে দেখুন কর্নারে আছে, এখন হচ্ছে যে ওই কর্নারে আছে। যাক মাশাল্লাহ। খাবারের পাত্রের উপরে উঠে বসে আছে। তো এখানে 200 ওয়াটের লাইটটা জ্বালাই দিতে হবে, কারণ হচ্ছে যে এখন দিনের বেলাও ঠান্ডা পড়ে সেই জন্য। তো গরম জায়গায় রাখলে খুবই সুন্দরভাবে কিন্তু মুরগি বাচ্চাগুলো তাড়াতাড়ি বড় হয়ে যায়, এবং হচ্ছে যে যদি ধরেন একটু ঠান্ডা পেয়ে যায় পরবর্তীতে একটার পর একটা ঠান্ডা লেগে যায়। তো আজকে কি বিষয় নিয়ে আলাপ করব সেটা বলি। তো আজকে ওদের বয়স হচ্ছে যে প্রায় 40 থেকে 42 দিন, এবং হচ্ছে যে ওদের যখন আমি ছোটোবেলা আনছি তখন কিন্তু আমি ওদেরকে কি কি দিছি না দিছি সেটা জানাবো আজকে আপনাদেরকে। তো ছোটোবেলায় আনছি ওদেরকে বুড়ারে ছেড়ে দিছি, ছেড়ে দেওয়ার সাথে সাথে আল্লাহর মধ্যে সর্বপ্রথম দিয়েছি গ্লুকোজের পানি। গ্লুকোজের পানি দেওয়ার সাথে সাথে ওদের খাবার দাবার বেড়ে গেছে, এবং হচ্ছে যে শরীরে একবারে খুব সুন্দর করে আল্লাহর রহমতে প্রোটিনের জোগাড়টা হয়ে গেছে, সেই জন্য ওদের অ্যাক্টিভিটি বেড়ে গেছে। পরবর্তী দিনে আমি ওদেরকে দিচ্ছি লাইসোবিট এবং হচ্ছে যে কসুমিক্স, ওদের ক্ষতগুলো যেন তাড়াতাড়ি শুকায় যায়, কারণ হচ্ছে জন্ম হওয়ার পর থেকে ওদের নাভিটা কাঁচা থাকে, নাভিটা শুকাই গেলে ওরা তাড়াতাড়ি বোর্ডিংটা শেষ হয়ে যায়, সেজন্য। এই যে দেখুন আল্লাহর রহমতে এর আগে যেই টাইগারগুলো ছিল ওগুলো বিক্রি হয়ে গেছে। দেশি মুরগিও কিন্তু আনছিলাম, দেশি মুরগিগুলো বিক্রি হয়ে গেছে। তো দেশি মুরগিগুলো আনছিলাম আল্লাহর মধ্যে, দেশি মুরগিগুলো বিক্রি হয়ে গেছে। তো সামনে আমি আনবো যে প্রায় 3 থেকে 4 প্রজাতির মুরগি, সেটা হচ্ছে যে ফার্মি মুরগি, টাইগার মুরগি, তারপর হচ্ছে যে দেশি মুরগি, এবং হচ্ছে যে লেয়ার মুরগি বাচ্চা। তো লেয়ার মুরগি বাচ্চা আপাতত উঠাবো না, এই মাসটা যাবে, ডিসেম্বর মাসটা যাবে, পরবর্তীতে আমি আনবো, এবং হচ্ছে যে আনার সাথে সাথে আপনাদেরকে দেখাবো কয় পিস আনতেছি, কীভাবে আনতেছি না আনতেছি, এবং বোর্ডিংটা কীভাবে করতেছি সেটাও দেখাবো। লেয়ার মুরগির বাচ্চা কিন্তু সচরাচর পাওয়া যায় না, আমি ডিলার থেকে নিব, কারণ হচ্ছে যে ডিলারের কাছে পাওয়া যায়। আমি ব্রয়লার মুরগি যেগুলো নিছি ওনার কাছ থেকেই আল্লাহর রহমতে ব্রয়লার মুরগির সাথে সাথে লেয়ার মুরগিগুলোও নিব ইনশাল্লাহ। সামনে যখন ধরেন মুরগির দাম বেড়ে যাবে তখন কিন্তু ব্রয়লার মুরগি উঠানো যাবে, সেই জন্য। আর হচ্ছে যে এখন বাচ্চার দাম বেশি কিন্তু মুরগির দাম কম, সেই জন্য আমি উঠাইতেছি না। তো দেখা যাক কি হয় না হয়। তো খাবার পাত্র খালি হয়ে আছে, খাবারের পাত্রের মধ্যে খাবার দিতে হবে। আর এমনিতে ধরেন এখানে যদি আমি কবুতর লালন পালন করি সেটাও একটা ব্যাপার স্যাপার হয়ে যাবে, কারণ হচ্ছে যে কবুতর রুমে দেখতেছি যে কবুতর হচ্ছে না, কারণ হচ্ছে যে ইঁদুরে ডিস্টার্ব করে কবুতরগুলোকে মেরে ফেলতেছে, বাচ্চাগুলোকে মেরে ফেলতেছে, সেই জন্য
আর এমনিতে কিন্তু আল্লাহর রহমতে ওইখানে এর আগেও কিন্তু আমি লালন পালন করছি। তো এই ইদানিং বেশি ডিস্টার্ব করতেছে, ইঁদুরে একবারে অতিষ্ঠ হয়ে গেছি। পরবর্তীতে আমি ওইখানে অনেক কষ্ট করে সিস্টেম করে দিছি। দেখা যাচ্ছে যে এখন আসা যাওয়া করতেছে না ইঁদুর, তারপরও আল্লাহর রহমতে ডিম পাড়তেছে কবুতরগুলো। দেখা যাক, এই মাসটা দেখবো, পরবর্তীতে যদি দেখতেছি যে ওইখানে কাজ হচ্ছে না, সেই জন্য এই রুমটার মধ্যে দিয়ে দিব ইনশাল্লাহ। আল্লাহর রহমতে আপনারা সবাই দোয়া করবেন। তো এমনিতে কিন্তু কবুতর রুমটা কিন্তু আগে খুব সেফ ছিল, কিন্তু এখানে যে পার্টিশনটা খুলছি, পার্টিশনটা খুলে অনেক ডিস্টার্বের মধ্যে পড়ে গেছি সেই জন্য। আর আমার কাছে যে ফার্মি মুরগিগুলো ছিল ওগুলোতে বিক্রি করে দিয়েছি। যদি এগুলো বিক্রি না হয় এগুলোই বড় করে ফেলবো ইনশাল্লাহ, কারণ হচ্ছে যে সুযোগ সবসময় আসে না। তো এগুলো যখন বড় হয়ে যাবে তখন কিন্তু ধরেন 4 মাস নয়তো বা 4.5 মাসে ডিম পাড়া শুরু করে দেবে। আমি ফার্মি মুরগি লালন পালন করছি, ওগুলো কিন্তু 4.5 মাসে ডিম পাড়তেছে। পরবর্তীতে ওই ডিমগুলো বিক্রি করছি, পরবর্তীতে দেশি মুরগির ডিমও বিক্রি করছি। এখন আমি চাচ্ছি যে শুধু ফার্মি মুরগি তোলার জন্য, কারণ হচ্ছে যে ফার্মি মুরগি বেশি ডিম দিচ্ছে, সেই জন্য টাইগার মুরগি ডিম দিচ্ছে না। আমার কাছে 40 পিস টাইগার মুরগি আছে, প্রায় পাচ্ছি যে 25 পিসের মতো ডিম। তো ফার্মি মুরগি যদি থাকতো তাহলে কিন্তু অনেক সমস্যা থেকে সমাধান হতো, কারণ হচ্ছে যে ওইখানে প্রায় 35টার মতো ডিম পাইতাম 40টা মুরগি পাইলে ইনশাল্লাহ। আর আল্লাহর রহমতে এমনিতে যখন মুরগিগুলা একসাথে থাকে তখন কিন্তু অনেক ভালো লাগে। আর আল্লাহর রহমতে আপনাদেরকে একটা সাজেস্ট করবো, সেটা হচ্ছে যে মুরগি যদি লালন পালন করতে হয় তাহলে এরকম রুমের মধ্যে লালন পালন করবেন, কারণ হচ্ছে যে খাঁচার মধ্যে মুরগি লালন পালন করে আপনি সফল হতে পারবেন না। আমি যেটা চেষ্টা করছিলাম, বোর্ডিং করছিলাম, কিন্তু ওইখানে বেশি বাচ্চা মারা গেছে, সেই জন্য আমি পরবর্তীতে এইখানে নিয়ে আসছি। আর কোয়েল পাখির যে কেসটা ছিল ওই কেসটার মধ্যেও আমি মুরগি লালন পালন করছি, ফার্মি মুরগি, কিন্তু ওইখানে বেশিরভাগই বাচ্চা মারা গেছে, সেই জন্য আমি সিস্টেম করছি যে এইখানে লালন পালন করার। তো শীতটা গেলে পুরোপুরি আমি আল্লাহর রহমতে খুব সুন্দর করে মুরগি বাচ্চাগুলো তুলবো ইনশাল্লাহ। শীতে যে মুরগি বাচ্চা হয় না এমন না, সে মুরগি বাচ্চা হয়, কিন্তু হচ্ছে যে ঠান্ডা লেগে গেলে, ঠান্ডা যদি একবার একটা লেগে যায় পরবর্তীতে সবগুলাই ধরে ফেলে পানির কারণে, সেই জন্য। আর এমনিতেই কিন্তু সবগুলো সুস্থ আছে, একটু ঝিমাচ্ছে, খাবার দাবার খাইছে। আর হচ্ছে যে ওদেরকে অ্যান্টিবায়োটিক দেওয়া দরকার, কারণ হচ্ছে যে শীতের সময় খুবই কেয়ারলিভাবে মুরগিগুলো রাখা লাগে সেজন্য। তো অনেকে আল্লাহর রহমতে জিজ্ঞেস করছেন যে আমার যে ফার্মি মুরগিগুলো ছিল রানিং, ওগুলো কীভাবে বিক্রি করছি। তো ওগুলো পিস হিসাবে বিক্রি করছি, আমি কেজি হিসাবে বিক্রি করি নাই। তো ওয়েট হিসাবে বিক্রি করলে একটু ধরেন ভালো দাম পাইতাম, এদিকে ডিম পাড়া মুরগি, সেই জন্য পিস হিসাবে নিচে যাক মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। এই যে দেখুন এভাবে করে ওদেরকে আমি লাস্ট ডেলিভারি দিয়ে দিছি। আর হচ্ছে যে এইখানে লাস্ট ডেলিভারির মধ্যে বাচ্চা যেগুলো ডেলিভারি দিয়েছিলাম ওগুলা, তো এর পরবর্তী বাচ্চাগুলা কিন্তু আমি সবগুলো ছেড়ে লালন পালন করতেছি। আর এখানে আছে টাইগার, আর হচ্ছে দেশিও আছে কিছু এখানে। তো এমনিতে আমার দেশি মোরগ যেগুলো আছে ওগুলো আল্লাহর রহমতে ডিম পারে। তো এমনিতে রানিং এখন টাইগার আছে এবং হচ্ছে যে দেশি মুরগি আছে, ওগুলো লাগলে যোগাযোগ করতে পারবেন। আর 6 পিস আছে যে দেশি, আর হচ্ছে যে 5 পিস আছে যে টাইগার, আরগুলো হচ্ছে যে ফাউমি। তো ইনশাল্লাহ এখান থেকে মেল ফিমেল আলাদা করেও বিক্রি করতে পারবো ইনশাল্লাহ। তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ইনশাল্লাহ আবার দেখা যাবে নতুন কিছু নিয়ে। আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে, সবাইকে বিপদ রক্ষা করে, এই দোয়া আজকে নিচ্ছি। আল্লাহ হাফেজ।